প্রতিদিন রাতে এই সূরাগুলো শুনুন। বিপদ দূর হবে, অসুস্থতা দূর হবে, গায়েবী সাহায্য আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনার ঘরে কি বিপদ লেগেই আছে? রাতে ঘুম হয় না একদমই? জিন জাদু বদনজরের ভয় লেগেই আছে, তাই না? এটা হওয়াই স্বাভাবিক। আজকে থেকে প্রতিদিন রাতে এই সূরাগুলো শুনুন। ইনশাআল্লাহ আপনার সকল বিপদ দূর হবে, অসুস্থতা দূর হবে এবং গায়েবীভাবে সাহায্য আসবে ইনশাআল্লাহ। সূরাগুলোর ফজিলত: কোরআন হলো শিফা এবং রহমত। রাতের বেলা কোরআন শুনলে ঘরে শয়তান জিন থাকতে পারে না। এটা আপনারা করে দেখবেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। এই রুকাইয়ার আয়াতগুলো খুবই শক্তিশালী। রুকাইয়াগুলো খুবই কার্যকারিতা দেয়। শোনার নিয়ম শুনি। এশার নামাজের পর অজু করে ঘরের লাইট নিভিয়ে দিন। আমরা এশার পরেই এটা করব। হেডফোন লাগিয়ে বা লাউড স্পিকারে এই সূরাগুলো ছেড়ে দিন। ফজরের সময়ও নামাজ পড়ার পরও করতে পারেন। সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ নিশ্চয়ই আপনাকে ফেরাবেন না। এবার চলুন মূল সূরায়। আয়াতুল কুরসি 3 বার পড়ুন। এটি পড়লে বা শুনলে জিন শয়তান কাছে আসতে পারে না। আমরা আয়াতুল কুরসি নামাজে পড়ে থাকি। এটা প্রায় সবারই মুখস্থ। স্টেপ 2, সূরা বাকারার শেষ 2 আয়াত একবার পড়ুন। এই 2 আয়াত রাতের বিপদ থেকে রক্ষা করে। সূরা বাকারার শেষ 2 আয়াত শুনবেন, আয়াতুল কুরসি শুনবেন। তারপর হচ্ছে সূরা জিনের প্রথম 10 আয়াত একবার পড়ুন। এই সূরা শুনলে জিন পালিয়ে যায় ইনশাআল্লাহ। সূরা জিনের নাম তো আমরা অনেকেই শুনেছি, না শুনলে সার্চ করবেন, অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপর এই 3টা সূরা আপনারা শুনবেন। তারপর হচ্ছে 3 কুল 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস, এই 3 সূরা বদনজর, জাদু এবং সকল রোগ থেকে হেফাজত করে। তো যেগুলো বললাম এগুলা চালু করে শুনবেন। কতদিন শুনবেন? কমপক্ষে 40 দিন শুনুন প্রতিদিন রাতে। শিশু, অসুস্থ ব্যক্তি, যাদের ঘুম হয় না তাদের পাশেও ছেড়ে রাখতে পারেন ইনশাআল্লাহ। এটা আমি অনেকবার শুনেছি, কার্যকরী। ইনশাআল্লাহ 3 থেকে 7 দিনের মধ্যে পরিবর্তন বুঝতে পারবেন। আমি যখন ঘুম হয় না তখন আমি এগুলো ছেড়ে দিই। তো তখন আমার খুব সুন্দর ঘুম চলে আসে। গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, শুধু শুনলেই হবে না, 5 ওয়াক্ত কিন্তু নামাজ পড়তে হবে। ঘরে গান বাজনা, ছবি থাকলে সরিয়ে ফেলুন। গান বাজনা শুনবেন না। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। শিফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। কমেন্টে লিখুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে বিপদ থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।